এক দেশে একটি গরিব মা এবং তার ছেলে ছিল। তারা তাদের দিন খুব কষ্টে কাটাতো। ছেলেটি মানুষের বাড়ি কাজ করত, তার বদলে কিছু খাবার পেত। একদিন, মা, এভাবে আর কতদিন চলবো? এই সামান্য খাবারে তো পেট ভরে না। আর এর থেকে বরং আমি শহরে যাই আর কোনো কাজ করে টাকা আনি, তাতে আমাদের ভালোভাবে 3 বেলা খাওয়া হবে। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়েছি, আমার করে খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। এখন যেটা তোর ভালো মনে হবে সেটাই কর। তারপর দিন বান্টি কিছু খাবার নিয়ে মাকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যেতেই দেখলো একটি বৃদ্ধ লোক বসে আছে। বান্টিকে দেখেই তিনি বলল, বাবা, আমাকে কি কিছু খেতে দেবে? আমি 4 দিন শুধু পানি ছাড়া আর কিছুই খাইনি। আমার কাছে তো সামান্য কিছু খাবার আছে, আমি যদি ওনাকে দিয়ে দিই তাহলে আমার খাবার কিছু থাকবে না। কিন্তু ইনি অনেক ক্ষুধার্ত, আমার থেকে বেশি ওনার খাবার প্রয়োজন। এই নিন খাবার। বাবা, তোমার মন অনেক বড়। তুমি আমাকে খাবার দিলে আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি তোমার কাজে সফল হও। ধন্যবাদ আপনাকে, আপনি সুস্থ থাকবেন। এই বলে বান্টি আবার যাত্রা শুরু করলো। তারপর দেখা হলো এক বৃদ্ধা মহিলার সাথে। বাবা, আমাকে একটু পানি দেবে? আমার অনেক পিপাসা পেয়েছে। আমার কাছে পানি খুব কম আছে, আমি যদি ওনাকে দিয়ে দিই তাহলে আমি পরে পানি খেতে পারবো না, কিন্তু আমার থেকে ওনার বেশি দরকার। এই নিন দাদি, পানি। তুমি অনেক ভালো বাবা, তোমার মঙ্গল হোক। আপনি ভালো থাকবেন দাদি। এই বলে বান্টি আবার তার গন্তব্যে যাত্রা শুরু করলো। কিন্তু এইসব ঘটনা একটি ছোট্ট পরী দেখছিল। পরীটার অনেক মায়া হলো। তারপর পরীটা সিদ্ধান্ত নিল সে বান্টিকে সাহায্য করবে। তখন সে বান্টিকে ডাক দিল, বান্টি, বান্টি। সে আশেপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। উপরে তাকাও, দেখো আমি ছোট্ট পরী, তুমি ভয় পেও না। ছোট পরি, আমাকে ডাকছো কেন? বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি, তুমি অনেক ভালো ছেলে, তোমার অনেক বড় মন। তোমার খাবার তুমি অন্যকে দিয়ে তাদের সাহায্য করেছো। আমি জানি তুমি অনেক গরিব, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই বলে পরী জাদুর সাহায্যে একটি মাটির হাঁড়ি আনলো। এই নাও, এটা তোমার উপহার। এটা তো মাটির হাঁড়ি, এটা নিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ হাঁড়ি না, তুমি এটার কাছে যে খাবার চাইবে সেই খাবার এই হাঁড়ি তোমাকে দেবে। ধন্যবাদ ছোট পরি। কখনো যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে ডাক দেবে, আমি চলে আসব। এই বলে পরী অদৃশ্য হয়ে গেল এবং বানটি নিজের বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে সব ঘটনা তার মাকে বলল। তারপর তারা হাঁড়ি থেকে খাবার নিয়ে একটি দোকান দিল। এভাবে তাদের অবস্থার উন্নতি হলো এবং তারা সুখে শান্তিতে বাস করলো। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যকে সাহায্য করলে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন। তাই আমরা সবাই একে অন্যকে সাহায্য করব।